আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোট কুমার। ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাইনক্রাফট। আমি আবারও চলে আসছি আমার পুরান ওয়ার্ল্ডের মধ্যে, মানে একদম ফুল এক্সাইটমেন্ট মধ্যে। মানে এত খুশি আজকে আমি যে মানে পুরো ফাটাই ফেলাই। আর অনেক দিন পরে আমি আসতেছি মাইনক্রাফটের মধ্যে। মানে আমার শীতের পরীক্ষা ছিল দেখি একটু দেরি হয়েছে আসতে, সরি। এখন রেগুলারলি ভিডিও আসতে থাকবে। হ্যাঁ, আর হচ্ছে আজকে আমি ইনসেন্ট করবো আমার আর্মারিক, মানে একদম গড আর্মার পর্যন্ত নিয়ে যাব আমি, যাতে একদম আমি মরেই না, একদম ইম্পসিবল হয়ে যায়। মানে কেউ জানি মারতেই পায় না, যাই সেটা ঘাস আসে, যা ঘাস তো জানি না মারতে পারে। কারণ হচ্ছে এটা যদি নেডারিট আর্মারের মধ্যে কনভার্ট করতে চাই তাহলে এটা ভালো ইনসেন্ট থাকে রাখবে। কারণ হচ্ছে ঘাস যদি 2-3টা বল হচ্ছে মারে নিজের মাথার উপরে, তাহলে হচ্ছে একদম পুরা কিল হয়ে যাবে। এই কারণে পুরা হচ্ছে একদম ভালো ইনসেন্টাল আর্মার বানাইতে হবে, মানে কেউ জানি মারতেই না পারে, যেটা ক্রিপারও জানি আসি যাক মারতে না পারে। এই কারণে লাগাইতে হবে মেন্ডিং, লাগাইতে হবে আনব্রেকিং, লাগাইতে হবে প্রোটেকশন 4 লাগাইতে হবে, কি না কি লাগাইতে হবে। সোয়ার্ডের মধ্যে শার্পনেস 5 লাগাইতে হবে, তারপরে আবার কি লাগাইতে হবে, হ্যাঁ আনব্রেকিং লাগাইতে হবে, তারপরে ফায়ার স্পিড লাগাইতে হবে। না আনব্রেকিং সারলাম, এই সোলে লাগাইলাম, শার্পনেস লাগাইলাম, শার্পনেস 5, তারপরে লাগাইলাম ফায়ার স্পিড 2 আর খোব্যাং 2 নহে লাগাইলাম। এই কয়েকটা দিলে হয়ে যাবে। আর এইখানেই ভালুক মারবো আমি অ্যারো দিয়ে। আর প্রথম অ্যারোতেই হয়ে গেল, দ্বিতীয় অ্যারোও হয়ে গেল, আর তৃতীয় অ্যারোও লাগিয়ে গেল। এখন আমি যাব ফুল হাত দিয়ে মারতে, ইয়েস। আর ফার্স্ট কিল হয়ে গেল, মানে একবার মারছে একবার পুরো মরছে। আর আমার পিকও ভাগতিছে, আমার পছন্দ করে না মনে হয় এই কারণে ভাগতিছে, কিন্তু আমি এক সারা জীবন রাখবো যাতে আমাকে পছন্দ করাও শুরু করে, ইয়েস। হ্যাঁ, এমনি এখন আমি আমার ফারারি নিয়ে যাবো ভিলেজার মাঝখানে। ও ভিলেজার, দেখ আমার ফারারি কি স্পিডে, 180। ও কি স্পিডে, না 180 তো ফারারি হবেই না, ফারারির এর থেকেও বেশি হবে, 210 বা 230 এরকম যাবে। BMW তো 300 পুরা যায়, BMW S1000RR, ওইটা তো পুরা 308 যায় পুরা, ওইটা ভালোই আছে। কিন্তু আমার এই মাইনক্রাফটের এই ফারারি কেউ হারাইতে পারবে না, যাই সেটা হেনেসিভেনো F5 নিয়ে আনুক নাকে, আমার এই হচ্ছে পিগো কেউই হারাইতে পারবে না। কারণ এটা ওয়ার্ল্ডের সব থেকে জোরে চলা এই ফারারি। কিন্তু BMW হারাই দেবে, BMW বেস্ট গাড়ি একটা। এখন এমনি যাবো ফারারির মধ্যে ট্রাভেল করতে করতে, মজাই লাগতেছে। কোনো সময় আবার যদি ভাঙ্গেও যায় ফারারি জোরে স্পিডে চালানোর সময়। আর ক্ষেত দিয়েও চালাই দিলাম আমি ফারারি জমির মধ্যে, মানে ভিলেজারের কোনো নাই, যে ভ্যালুই নাই, যে ফারারি ক্ষেতের উপর দিয়ে যাইতেছে, ওরা কিছুই করতে পাইতেছে না, মানে ভ্যালু ট্যালু কিছুই নাই ওদের, বেচারা। হ্যাঁ, ব্রেড দিব না হয় লাস্টের মধ্যে 2টা ব্রেড, আমার খাওয়ার মধ্যেও সমস্যা হবে। কয়টা ব্রেড আছে? মাত্র 3টা ব্রেড আছে আমার কাছে, এত কম কে? আর এই গেলাম 180 স্পিডে, এমনি ঢুকাই দিলাম, বাহ কি পার্কিং করলাম। আর একবারে লাফ দেওয়াও উঠে গেলাম, বাহ। এমনি এখন আমি আসি এই নেডার পোর্টালটা আছে না, এই নেডার পোর্টাল হচ্ছে একটুখানি বিসি ওই জম্বি ফাইট পিগলিন নাকি কি নাম ওগুলা, ওই যেটা ফুল একদম চিলে থাকে, ওইটা যদি মারো তাহলে সবগুলো একবারে তোমার পিছনে আসি যায়। এটার জন্য খুব সমস্যা হয়, এই কারণে আমি এটা ব্লক করে রাখছি। আর ব্লকটা আমি তখন খুলবো যখন আমি নেডারাইট আর্মার নিব, মানে নেডারাইট আর বেড কালেক্ট করতে হবে, আমার শিপ ফার্ম বানাইতে হবে। কেমনে পাবো এতগুলো শিপ? ও কিন্তু শিপ তো কালেক্ট করতে হবে, কিছু আর করারই নাই, না করলে আবার বেড বানাইতে পারবো না, ফুটাইতে পারবো না ওগুলা। শিল্ডও লাগবে, শিল্ড তো আমার কাছে আছে। আর ওইটা দেখতে হবে যে এনশিয়েন্ট ডেব্রিস কত নিচে পাওয়া যায়, ওইটা দেখতে হবে। বাস হয়ে যাবে, ওইখানে বেড ফাটাইতে থাকবো, হয়ে যাবে। এমনি এখন আমি পিকটাক খাওয়ায় এখন আমি যাবো এই র্যাবিটগুলো মারতে। একটা র্যাবিট একটু মারিয়ে যাবো, আরে পানিতে পড়ে গেছে, ও পানির থেকে আবার উঠেও গেছে, বলে তো। তার আগে আমি এক কাজ করে পানিটা বন্ধ করে দিই, কারণ র্যাবিটগুলো এখানে পড়ে যায়। এই পড়ে যাওয়া ভাল লাগে না, পুরো করতে ইচ্ছে করে, মানে ভালো মতো রাখতে ইচ্ছা করে, কিন্তু কোনো সময় আমার ভালো মতো রাখতে ইচ্ছা করে না, শুয়ার দিয়ে মারে দেই, যেমন কি ভাল্লুক।
ওই আমাকে একদিন মারছিল, এই কারণে ওই আমার শত্রু হয়ে গেছে। এই কারণে আমি ওকে প্রত্যেকটা দিন মারতে থাকি, যেইখানেই সে দেখি ওকে মারতে থাকি। কিন্তু টেকনো গেমার, ইন্ডিয়ার টপ গেমার, ওই ভাল্লুকে টেম বানাই দিয়েছে। আজব মানুষ ভাল্লুকের আবার বানাই দিয়েছে, পুরো একটা বাংলো বানাই দিয়েছে ভাল্লুকের, মানে ভাল্লুকের শেপেরই এমন বানাই দিয়েছে। পরে এইখানে এক্সপি ফার্ম আছে, এখানে জম্বি টম্বি আছে, মানে জম্বি টম্বি নাই, হচ্ছে জম্বির রটন ফ্লেশগুলো আছে। আর এইখান থেকে আমি পুরো একদম 33 লেভেল কামাই নিয়েছি। মানে এটা কাজ করে, এই তো দেরিতে কাজ করে কিন্তু কাজ করে। আর হচ্ছে একটা নতুন আসছে, কি জানে, হ্যাঁ মনে পড়ছে, একটা এক্সপি ফার্ম আছে যেটা 1 মিনিটের মধ্যে 30টা এক্সপি দেয়, সেটা বেস্ট আছে। কিন্তু ওইটা আমি বানাবো একদম সবার লাস্টে, মানে যখন এন্টার ড্রাগন ডিফিট করা হবে। ইয়েস। আর যদি আমি ডেনসিটি 4 বা উইনব্রাশ 3 পাওয়া যাই তাহলে মজা এসে যাবে। এইখানে আমার ইনচেন্টিং এর জায়গা আছে, মানে একদম ফুল, মানে ভিআইপি মতো বানাইছি, একদম ডেকোরেশন করে কি লাগতেছে আলিশান। বাহ, এখানে যে করা যাবে ল্যাপিস লাজুলি এখানে আছে, এখানে 3 স্ট্যাক, মানে 2.5 স্ট্যাক, অনেক আছে তাও, কিন্তু ভালোই আছে। যদি একবারে ডেনসিটি 4 পাওয়া যায় না দেখিয়া তাহলে বেস্ট হয়ে যাবে। কিন্তু দেখি তো এখানে এফিসিয়েন্সি 4 আর আনব্রেকিং 3, ওয়াও, কিন্তু এটা দিয়ে আমার হবে না। আমার মিনিমাম এফিসিয়েন্সি 4 লাগবে, আনব্রেকিং 3, আর লাগবে হচ্ছে ফরচুন 2 বা 3। কারণ আমার একটু বেশি লাগবে, হচ্ছে ফরচুন লাগবে। কারণ ফরচুন যদি 3 পাই বা 2 পাই তাহলে একটু বেশি পাবো, বেশি কষ্ট করার লাগবে না। কিন্তু এটা এনশিয়েন্ট ডেব্রেসের মধ্যে মনে হয় না, ডুপ্লিকেট মনে হয় এনশিয়েন্ট ডেব্রেস হয় না, হয় কোলের মধ্যে, কপারের মধ্যে, তারপরে হচ্ছে আর কিসের মধ্যে, হ্যাঁ ডায়মন্ডের মধ্যে হয়, এমেরাল্ডেও হয়, শুধু মনে হয় এনশিয়েন্ট ডেব্রেস হয় না। এই যে এখানে এফিসিয়েন্সি 4 যেহেতু লাগে গেছে, মানে ফুল স্পিডে মাইন্ড হবে। এই যে দেখো কি স্পিডে মাইন্ড হইতেছে। কিন্তু যদি এফিসিয়েন্সি 5ও পাওয়া যায় তাহলে বেস্ট থাকবে, কিন্তু আমার মনে হয় না যে এত লাখ থাকবে পরের বার, কারণ এইটা পাওয়া, এফিসিয়েন্সি 5 পাওয়া এত কঠিন, মানে যে ডেনসিটি 4 পাইতেছি, নিয়ে নেই বা ডেনসিটি 4 পাওয়া গেছে। ইয়েস। আর এটা কি, এটাও ডেনসিটি 4 না, ডেনসিটি 4 নেব না, শার্পনেস 1 আছে, আর ডেনসিটি 4 আবারও এগেইন আসতেছে। তাহলে যদি এটা আমি নিয়ে নিই তাহলে ডেনসিটি 5 বানাইতে পারবো, অন্য কোনো সময় নয় বানাই নেব, এখন আমি বানাইতে পারবো না। ডেনসিটি 4 একদম থাকবে বেস্ট। ইয়েস। কিন্তু আমি ডেনসিটি 4 লাগাবো না আমার ট্রায়াল চেম্বারের মেসের মধ্যে, কারণ হচ্ছে যদি আমি একবার লাগাই দিই তাহলে এইটা চেঞ্জ করা খুব মুশকিল হয়ে যাবে, মানে অনেকগুলো এক্সপি লাগবে। এই কারণে একবারে পরে লাগাবো আমি এই জিনিসগুলা। কিন্তু এগুলো যদি কালেক্ট করি এখন, তাহলে এইগুলো কালেক্ট করার জন্য মিনিমাম পুরো 1 ঘন্টা লাগবে। এই কারণে তো কাঠ নেওয়ারই লাগবে। আমি একবারে আসতেছি ফুল ইনচেন্টিং কাঠ নেওয়া ইনচেন্টিং করে আসবো একদম ফুল। ইয়েস। এই কারণে তোমরা ভিডিওর মধ্যেই থাকো, আমি আসতেছি ফুল কালেক্ট করিয়া। ইয়েস, ইয়েস, এখনই যাবো আমি। ইয়েস, চাইতেছি আমি। ওকে, ইয়েস, যাবো এখন, সত্যি যাবো। ওকে, আসে গেছি আমি। ইয়েস, আমার ফুল ইনচেন্টালা জিনিস হয়ে গেছে। এখন আমি ফুল গড লেভেল ইয়াতে আসে গেছি। লেভেল মানে এত ভালো লেভেলে আসছে, মানে ইলেকট্রা নিয়ে পুরো মাথা করে দাও, চ্যাপটাই দাও, কিন্তু তাও মরবো না, কারণ ওখানে আসে গেছে প্রোটেকশন 4। কিন্তু একটা সেট কথা, আমি মনে করছিলাম যে আমার পিকেক্সের মধ্যে যে এফিসিয়েন্সি 5 আসবে, কিন্তু এফিসিয়েন্সি 4 আসছে, 5 আসে নাই, মানে আবার আগের মতো কি। আর একটা মজার কথা হচ্ছে এফিসিয়েন্সি 4 যেহেতু পাইছি, কিন্তু এর একটা গুণ আছে। গুণ কি? গুণ সাথে আমি পাইছি আমি ফরচুন 2। ইয়েস, আর সাথে আনব্রেকিং 3, মানে 2টা ফ্রি পেয়ে গেছি। বাহ, এত লাখ। শুধু এফিসিয়েন্সি 5 যদি পেয়ে যেতাম ভালোই হইতো তাহলে। আর আমার খাওয়ার মধ্যে খুব সমস্যা হইতেছে দেখে আমি এখন এই ভিটগুলো নিয়ে নেব।
উইডগুলা নিয়ে পরে আমি খাবার বানাবো। আর খাবার বানায় এই ভিলেজারগুলা যে আমার কর্ম করে দেয়, যেমন কি ব্যারেলের ওই কর্মর চারিদিক আমি দিব মাত্র একটা ব্রেড। ইয়াস, দিয়া পরে উত্তর দিয়ে ওরা কাজ চালাই নেবে। শুধু আমি চাই ওরা জানি বেবি না করে, কারণ বেবি যদি ওরা করে কিন্তু আমার ঘরের মধ্যেই থাকি, তাহলে ওই বেবি আবার বেডের মধ্যে শোয়া শুরু করবে, পরে আবার ভিলেজার মারার লাগবে। কিন্তু আমি ভিলেজারে মারতে চাই না, কিন্তু আমি আগে একটা ভিলেজারে মারছিলাম, কারণ তখন আমার কন্ট্রোল হইতেছিল না হাতটা, এই কারণে মারতে লাগছে। বেস্ট, কিন্তু আমি মারতেও চাই এমন অবস্থা আমার, কারণ ভিলেজার একে তো মেন্ডিং দেয়, ফরচুন 3 দেয়, এই কারণে একবার মারতে ইচ্ছা করে না। কিন্তু কোনো কোনো সময় ভিলেজারে হচ্ছে করে পুরা ধোকা দিয়া দেয়, যে হচ্ছে যেমন কি তুমি মেন্ডিং পাইতেছো এত সস্তা দেবেন, তুমি যাইতেছো যে মিনিমাম মনে করো 32 টাকায় দিতেছে, 32টা এমএলএল দিয়ে দিতেছে, 32টাতেই দেয়, যেহেতু মিনিমাম মনে করো 32টাতে দিতেছে, এতে তুমি নিয়ে আনতেছো এমএলএল কালেক্ট করে, মানে এমএলএল ছাড়ো, তুমি মনে করো যে হচ্ছে ওই উডেই নিয়ে আনলা, ফ্লেচারদের কাছ থেকে তুমি হচ্ছে এমএলএল নিয়ে নিলা, উড পুরো 32টা লাগে, তুমি উড কালেক্ট করে নিয়ে আনলা, পরে তোমার কাছে অনেক কষ্ট করার পরে 32টা এমএলএল আসে গেল। 32টা এমএলএল আসার পরে যদি চায় দেখো ওইখানে 43টা হয়ে যায়, তাহলে কেমন লাগে না? মারতে ইচ্ছা করে না এদের, এই কারণে আমি মারতেও চাই নাও মারতে চাই, এইটাই বেস্ট। ইয়েস, এই কারণে তোমরা ভিলেজার দেখ মারো বা নাও মারো। ইয়েস, এমনি মাইনক্রাফট খেলে, যেমন কি ঘর বানায় পরে ক্রিপারে আসে ফুটাই দেয়, মানে ফুল মানে মনে হয় যে ক্রিপারদের পুরো দুনিয়া ধ্বংস করে দেয়, কারণ ক্রিপার এমন একটা জিনিস মানুষদের পিছনে আসে ফুটিয়ে মানুষটাকে মারে ফেলায়, ঘরেকে ফাটায় ফেলায়, কোনো সময় আবার না আওয়াজও করে, মানে যেমন কি যদি সাউন্ড অফ থাকে, কারণ মিনিমাম সময় আমি সাউন্ড অফ করে মাইনক্রাফট খেলি যাতে শব্দ না হয়, কিন্তু যখন আমি সাউন্ড অফ করে মাইনক্রাফট খেলি তখন মানে ক্রিপারে একদম পিছন থেকে আসে সাউন্ডও পাই না, ঠম করে ফোটার ওই যে এমন করে একটা শব্দ করে না, ওই শব্দটা পাই না, আর ব্যাস খেল খাতাম। আর ওই ক্রিপার ওইটা আমার হার্ডকোরের মধ্যেও মারছিল, আমি ওই হার্ডকোর ওয়ালটা হারছি না, ওই যে একটা গ্লিচ হয়ে ওই যে ওয়াটার ঢালছিলাম, কিন্তু পরে আমি লাফ দেওয়ার সাথে হচ্ছে আমাকে হচ্ছে গ্লিচ করে ওয়াটারের থেকে 1 ব্লক দূরে করিয়ে হচ্ছে আমাকে মারি ফেলাইছে, মানে হচ্ছে গ্লিচ হয়েছিল একটা, পরে আমি তো ডেড হয়ে গেছি, আর কি করবো, আমি তো আর খেলতেও পাবো না, পরে স্পেক্টেটর মোডের মধ্যে আসে যাবো, কিন্তু দেখি আর লাভে কি, ওই কারণে হচ্ছে আর পরে করে নাই, খেলে নাই, ওয়ার্ল্ডটা ডিলিট করে এসে পরে আমি আর একটা অফলাইন বানাইছি, হার্ড করে ওয়ার্ল্ড বানাইছি, সাউন্ড অফ করে খেলতেছিলাম, একদম ভালোই ছিল, কিন্তু রাতের বেলা আমি গ্রাইন্ড করতেছিলাম ডায়মন্ড একদম কেভের মধ্যে, সবখানে আমি টর্চ লাগাই রাখছিলাম, মানে একদম ঠিকই চলতেছিল, ঠিক চলতে হঠাৎ টর্চ লাগানোর পরেও কোনখান থেকে যেন একটা ক্রিপার আসে আর ফাটাই দিছে একদম, আর ওইটার সাথে হার্ড করছিল, আমার কাছে লেডারের আমার ছিল, তাও আবার কি কয়েকটা চেস্ট প্লেট ছিল, আর একটা হচ্ছে ছিল লেগেন্স ছিল, এই কয়েকটা ছিল, দেখিয়া একদম পুরা গেছি একদম হাওয়ার মধ্যে, এই কারণে বেস্ট ক্রিপারের রেভেঞ্জ নাও। ইয়েস, ক্রিপারের রিভেঞ্জ নিলে মজাই আসে যায়, ক্রিপারের মাথার উপর মেস মারো, ক্রিপারের সামনে পুরো ক্যাট স্পন করো, ক্যাট দিয়ে দাও, তারপরে আবার ক্রিপারের সামনে যাও, আবার পিছিয়ে আসো যাতে ক্রিপারে ফুটতে না পায়, তারপরে এই যে এখানে আসে গেল আমার এই আর্মারটা কত আর্মার, ইয়েস, এইখানে আসে প্রোটেকশন 4, তারপরে আসে আনব্রেকিং 3, তারপরে আসে মেন্ডিং, ফেডার ফলিং 4ও আসে, মানে 4 পাই গেছে, আমি বিশ্বাস করতে পারি না যে 4 পাবো, কিন্তু 4 পাওয়া গেছে, আমি মনে করছিলাম 3 বা 2 পাবো, কিন্তু 4 পাওয়া গেছি, মানে এ তো ভালো যে মানে ফুল লাগতেছে, মানে গড আর্মার বানাই দিছি, আর এখন আমার কেউ মারতে পারবে না, শুধু ওয়ার্ডেন আর উইডার ছাড়া আর কেউই না, যেই আসি যাক, পিভিপি স্কিল তো আসে, শুধু ওয়ার্ডেন আর উইডার মারাতে হার্ড, কিন্তু উইডারও মারতে পারবো শুধু সে যদি কেভে থাকে, কারণ ওরা যদি হাওয়ায় থাকে তাহলে একে তো মেস হওয়া উচিত, সাথে ঠান্ডা স্ট্রং না ঠান্ডা স্ট্রং এর মধ্যে তো
ওই বিদ্যুৎ পড়ে, তখন যদি আবার রিপটা থ্রি দিয়ে উপরে যাইটা ধরো, পরে তো হচ্ছে বিদ্যুৎ পড়ে একদম শেষই হয়ে যাবা। এর জন্য হচ্ছে উপর দিয়েও হচ্ছে উইদারক মারা যায়। মেস লাগে, মেসের মধ্যে উইনবাস 3 লাগে, সাথে সাথে ডেন্সিটি 5 লাগে, রিকটেপ 3 লাগে, ট্রাইডেন্ট লাগে, তারপর রেইন হওয়ার টাইম লাগতে লাগে, মানে হচ্ছে রেইন হওয়ার ধৈর্য ধরতে হয়। তারপরে হচ্ছে আর কি উইদার স্ক্যাল নিতে হয়, যেটা একদম ফুল রেয়ার জিনিস, রেয়ার ওইটা মানে পাওয়া খুব কঠিন। শুধু ওইটা ফোর্ট্রেসের মধ্যে ওই ব্ল্যাক স্কেলেটন থেকেই পাওয়া যায়, উইডার স্কেলেটন, ব্ল্যাক না, ওই স্কেলেটন থেকেই শুধু পাওয়া যায়, আর অন্য কোনো খান থেকে পাওয়া যায় না। যদি লুটিং ট্রি থাকে তাহলে তোমার চান্স আরও বাড়ে যায়, এই কারণে লুটিং ট্রি দেওয়া ভালো হয়। হ্যাঁ ইয়েস, ওইটারও মারবো আমি, কিন্তু লুটিং ট্রি লাগানোটা মুশকিল আছে, দেখে লুটিং ট্রি লাগাবো না। আর চেস্ট প্লেট নিতে পারতিস না, বারবার পিক্যাক্স আর সোয়ার্ড এক্সচেঞ্জ হইতেছে, দেখি আমি এই পিক্যাক্সটা পুরো ফেলাই দিব, যে যা পিক্যাক্স, ইয়েস ফেলাই দিছি। এখন আমি চেস্ট প্লেটটা নিলাম, এই দেখো এখন লাগিয়ে গেছে ফুল গড আর্মার, মানে দেখতে মহারাজা লাগতেছে, কি মানে রাজা লাগতেছে, যে রাজা আসি গেছে, রাজা মানে দেখতে ভালোই লাগতেছে। কিন্তু নেদাররাইট আর্মারের সাথে যদি হচ্ছে মাইনক্রাফটের সব থেকে রেয়ার ট্রিম লাগাই দেই, ওটার নাম কি জানি, একটা ট্রিম ছিল ব্লু কালার ছিল, আর একটা কালার ছিল, হচ্ছে একটা সমান দাগ, পরে ব্লু কালারের, পরে হচ্ছে ব্লু কালারের হচ্ছে কাটা কাটা আলো, এটা সব থেকে রেয়ার ট্রিম। সেটা হচ্ছে শুধু ইয়ার মধ্যেই পাওয়া যায়, যে ওয়ার্ডেনের এনসেন্ট সিটের মধ্যেই শুধু পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। যেমন কি এখানে ফেডার ফালিং 4 পাওয়া গেছে দেখিয়া, এটার মধ্যে ড্যামেজও হবে না, এটা তো বেস্ট। মানে দেখো এত উপর থেকে পড়তেছে, এত উপর থেকে যদি আয়রন আর্মারে বা তার মধ্যে পড়ে মিনিমাম হাফ পর্যন্ত যাবে। আর এইটা ফেডার ফালিং 4 দিয়া এই যে 1 হাইট গেছে মাত্র, মানে এটা কামালের হয়ে গেছে এই ফেডার ফালিং 4। এখন আমি আউটপোস্ট, ভিলেজের আউটপোস্টটাতে যাব, কিন্তু নেদাররাইট আর্মার বানায় যাবো। ইয়েস, নেদাররাইটের স্ক্র্যাপ 4টা লাগে, 4টা গোল্ড লাগে, তাহলে একটা অনেকগুলো লাগবে, 32টার মতো লাগবে মিনিমাম, তার মানে অনেকগুলো লাগবে, অনেক মানে এতগুলো যে স্ক্র্যাপ লাগবে, যে মানে পুরো আনকাউন্টিং স্ক্র্যাপ লাগবে, মানে একদম পুরো মানে 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 গোনাও যায় না এমন। আরে এটা স্টার্ট হয়ে গেল, আরে বুঝলামই না কখন হইলো এটা স্টার্ট, কিন্তু স্টার্ট হয়ে গেছে তো কী করবো, আমি ঘুমাইতে পারতেছি না, কিন্তু আমার মনে হইতেছে কি ঘুমাইতে পারবো, কারণ টর্চগুলোকে তাহলে হইতেছে গ্রো করতেছে। এক কাজ করি, আমি যে একবারে ঘুমাই আসি দেখি, আরে হ্যাঁ ভিলেজার ঘুমায় আসে, তার মানে আমি ঘুমাইতে পারবো, ঘুমাই গেছি। ইয়েস এখন আমি সকালবেলা উঠলাম, এই কেনা ইয়েস, এখন আমি যাবো আবার কাজ করতে। আর এটা শেষও হয়ে গেছে, এটা ভালোই তো, তাহলে ভালো এই জিনিসটা। কিন্তু আমি কি যেটা করতে চাইছিলাম, হ্যাঁ, যে এফিসিয়েন্সি 4 যে পাইছি না আমি, তার মানে স্পিডটা দেখো, আর খালি স্পিডটা এই পিক্যাক্সটার খালি দেখো, খালি স্পিডটা মানে সেমই আছে, এফিসিয়েন্সি 5-এর মতো না, সেম আছে কিন্তু ভালো আছে। ফরচুন 2 পাইছি, আনব্রেকিং 3 পাইছি, অনেক কিছু পাইছি। এখানে ক্লাচও করছিলাম মনে হয়, আমি জানি না, এখানে মনে হয় করি নাই, আমি মনে হয় সামনের তাতে করছি, ওই যে চলতে চলতে হঠাৎ করে পড়ে গেছি, কথা বলতেছিলাম, মানে ইগনোর করে দিয়েছিলাম, আমি জানতাম এই যে ক্লাচ করতে পারবো, এই জন্য ইগনোর করে দিয়েছিলাম, কিন্তু পরে ক্লাচও করে নিছি। ইয়াস, এমনি এখন আমি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকিয়া এই পিক্যাক্সটা লাগাই দিলাম, কারণ এটা আমার স্পেশাল পিক্যাক্স। ইয়াস, এমনি যাবো। পিক্যাক্স কেমনি কইতেছি, কি আজেবভাবে কইতেছি, পিক্যাক্স করতেছি আমি। ও সে থেকে বরফ জমা শুরু করছে, মানে আমার পিকু পালাও যাইতে পারে, যত বেশি বরফ হবে ততই উঠে পালাই যাবে। ইয়াস, এটাই হচ্ছে মাইনক্রাফটের লজিক।
এমনি এমনি এখন আমি এই বরফগুলো সরাবো। প্রথমে এই বরফগুলো সরাইলাম যাতে ফার্মের মধ্যে ভালো মতো যাইতে পারি, একদম ভালো মতো জানি যাইতে পারি। আর এখানে ক্যারটগুলোও একটু নিয়ে নেই যাতে একদম ফুল ভালো হয়। এখান থেকে ক্যারটগুলো তুলে নেই, কিন্তু ক্যারট এখানে খাইতেছি কে, আমি তুলে নিতে হবে। তার আগে আমি একটা কাজ করি, আমি ব্রেড খাই নেই যাতে আমি একবারে করতে পারি, বারবার এক্সচেঞ্জ করা না লাগে। হ্যাঁ, এখন আমি খাইতেছি না, এখন বেস্ট আছে। ইয়েস, এমন আমি কি করব, একটুখানি পিকু খাওয়াবো। ইয়েস, এমনি উঠলাম উপরে, এমনি উপরে উঠিয়ে পিকু খানে। ওকে, আরে র্যাবটটা কেমনে আসে গেল? আরে আরে নিচে নামতে হইতো না, তুই কিসের জন্য আসছিস? নিচে মারতেও পাইতিস না। আরে খাওয়াইটা দিলাম আমি, তোরা শর্ত রে। আচ্ছা যা, খাইছিস, এখন যা। একবারে বন্ধই করে আসলাম, এখন তুই তো গেছিস। একবারে করবো কি, পানির মধ্যে ফেলাই দেবো, পানির মধ্যে ফেলাই দিয়ে আর উঠতে পাবে না, পরে ওইখানে যাই মারবো। আরে এইখানেও মরে না এমনি, কারণ এইগুলোও এত বড় হয়েছে এই গাজরগুলা যে এইখানেও ইয়া হয় না। একবারে এইখানে ডাকি এমনি, আয়। এই যে কেন ডাকে আসছে, প্ল্যান্ট কাজ করছে। এখন আমি এমনি মারি দিলাম। বাহ, ইয়েস, এটা চিকেন লাগতেছে, একদম ফুল আস্ত চিকেন। মানে চিকেন যে এমন চিকেন লাগতেছে যে খায়, ফ্রাই করে খায় না। বাহ, এত মজা লাগবে। আরে ক্রাউচ মোডে কেমন আসছিলাম? হ্যাঁ, ঠিক হয়ে গেছি। ইয়েস, আর ইনের পোর্টালটারও সমস্যা দূর করতে হবে, কারণ পিগলিনরা আছে এইখানে। এমন একটা সিস্টেম বানাতে হবে যাতে ওরা আসার সাথে সাথে ওইখানে মরে, মানে একদম অ্যাটাক শুরু হয়েছে ঠুস 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 করিয়া। এর জন্য আমি স্নো গোলাম বানাইতে পারি। স্নো গোলাম দিয়া হবে ভালো মতো, ওইটা দেওয়া ভালো মতো, মানে মারবে ওরা, একদম মুখ থেকে স্নো বাইর করিয়া মারবে, করিয়া এমন শব্দ বাইর হয়। এটা দিয়ে ইয়াও করা যায়, যে মিউটেন্ট জম্বিওয়ালা ইয়া আসে না, মোড় আসে না, ওইটার মধ্যে মিউটেন্ট জম্বি আনা যায়। মিউটেন্ট জম্বির মধ্যে ওইখানে ইয়া তোমরা যদি সিক্রেট বেস বানাইতে চাও বা সিকিউরিটি বেস তাহলে ওইখানে তোমরা স্নো গোলাম নিশ্চয়ই আনতে পারবো। স্নো গোলাম ইয়া একটু ভালো জিনিস করিয়া, মানে যেমন কি করবা কি ইয়া একটা টাওয়ার বানাই দিবা। টাওয়ারের মধ্যে যদি তোমরা একটু বেশি একটু যদি কাজ কম করো, তাহলে হইছে কি করবা কি, বারবার এত স্নো তো জমানোর লাগবে না। একটা বানাবা, একটা পাম্পকিন নিবা, পরে করবা কি ওদের নিচে স্নো আসতেই যাবে, তুমি শেওয়াল দিয়ে ওইটা গ্রাইন্ড করতে থাকবা, পরে যতটুক আসে অতটুক দিয়ে স্নোর ব্লক বানাই দেবা। স্নোর ব্লক বানায় পরে করবা কি, এটা হয়েছে কি, পাম্পকিন কেমনে পাবা তোমরা? পাম্পকিন করবা কি কি জানি ওর নাম, কিচির নাম কি জানি ছিল, কিচির নাম ভুলে গেছি। ওই যে একগুলা কিচি থাকে না, যে শিপে কাটিয়া পুরা ইয়া বানায় দেয়, ওই শিপের পুরা পশম সারা করে দেয়, ওইটার কিচের নামটা ভুলে গেছি, কি জানি ওইটার নাম ছিল। আচ্ছা ওইটা বাদ দাও, ওইটা দিয়ে ওর মাথার মধ্যে একটা কিচিটা যদি ধরো, তাহলে নিচের মধ্যে একটা অপশন পাবা। অপশনটা মানে কাটি দেওয়ার অপশন পাবা। পরে ওইটা দিয়ে পাম্পকিন জমা করতে থাকবা, কাটতে থাকবা, এমনি ইনফাইনাইট করা যাবে, মানে বেস্ট থাকবে, এমনি পুরো ফুল আর্মি করা যাবে। এখন আমি যাইতেছি আবার ফারারে নিয়ে 180 স্পিডে, এত স্পিডে মানে সবাই খালি দেখতে আসে, চোখ ফাটায় একদম, মানে ফ্লেম বাইর হয়ে যাইতেছি। কি স্পিড! বাহ, এই যে 180টা আবার পৌঁছে গেলাম এমনি। ও আরে আমার মাথা তো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিকই আছে। এখন 180 স্পিড দিয়ে যাবো আমি আবারও, কিন্তু উঠতে পাইতেছি না আমার ফারারিটা, কারণ আমি ফারারিটার মধ্যে বেশি রাখি নাই, উঁচালাও রাখি নাই, কারণ যেগুলো স্পোর্টস কার ওগুলো বেশি উঁচা থাকে না, ওরা সবসময় নিচা থাকে। ইয়েস, এই কারণে স্পিড ব্রেকার থেকে যাইতেও একটু কষ্ট লাগে, মানে একটু বেকায় নিতে হয়। কিন্তু যেগুলো অফ রোডিং কার ওগুলো এত উঁচা থাকে যে মানে পা পুরা উঠায় করা যায়, মানে উঠতে হয়। কিন্তু ওই অফ রোডিং কারের মধ্যে এক কি জানি, হ্যাঁ থারের মধ্যে একটা অপশান আছে যেখানে পা রেখে ইজিলি ওঠা যায়। থার একটা ভালোই আছে, কিন্তু থারের বাপ ফরচুনারের মধ্যে এত কিছু থাকে, ইসি থাকে, পায়ের সামনে থাকে, মাথার সামনে থাকে, একটা ডিসপ্লে থাকে, মিউজিক শোনার থাকে, ইসিটা
স্পিডটা এত হাই স্পিড থাকে যে মানে একদম মজাই আসি যায়। পরে আবার ওই স্টিয়ারিংটা আসে, স্টিয়ারিংটা যদি তোমরা একটু বেশিই খাটাও তাহলে উপর থেকে নিচেও আনারও অপশন আছে। মানে এত ভালো যে মানে থারের মধ্যেও এতগুলা ভালো অপশন নাই এই ফরচুনার যেমন। আর গাইস যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের কোনো অনেক থ্যাংক ইউ। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুদেরকেও পাঠাই দিও আর বলে দিও সাবস্ক্রাইব করে দিতে। আজকের জন্য ভিডিওটি এইটুকুই। খোদা হাফেজ।